ফিটনেস পাওয়া বেবি যে সব পারে। কিরে, কি হয়েছে? তোরা স্কুলে যাচ্ছিস না দেখে আমি নোটসগুলো নিয়ে এলাম। নোটস দিয়ে আর কি হবে বল? এই অসুস্থ অবস্থায় কি আর পড়াশোনা করতে পারবো? ইস, খুব ঠান্ডা লেগেছে দেখছি। এত ঠান্ডা লাগালে কি করে? আর বলো না নিমকি, গত সপ্তাহে আমাদের পিসির গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। সেখানে সারাটা দিন ওই চড়া রোদে পুকুরে স্নান করেছে। জ্বর আছে? না না, জ্বর টর নেই, শুধু কাশি আর হাঁচি। আহারে আঙ্কেল, ওদের ওষুধ খাওয়া হয়ে গেছে? এক ফোঁটাও ওষুধ খাচ্ছে না, কিছুতেই না। সে কি, কেন? ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? স্কুলে যাবে কি করে? কেই বা স্কুলে যেতে চায়? কি বললি তোরা? সামনে পরীক্ষা আর স্কুলে যাবি না? দাঁড়া দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। না বাবা, ওটা বলেনি। আসলে এই ওষুধটা আমরা খেতে পারবো না। কেন পারবি না? কেন রে? তেতো না, ঝাঁঝালো না, মিষ্টি ওষুধ, কেন খাবি না? আর ওই জন্যই তো খাবো না। তেতো হলে খেয়ে নিতাম, মিষ্টি বলেই খাবো না। এই ছেলে দুটো তো খুব দুষ্টু হয়েছে দেখছি। স্কুলে না যাওয়ার জন্য ওষুধ খাচ্ছে না। সত্যি তো, এত মিষ্টি ওষুধ খাবে কি করে? আমি এক্ষুনি আসছি। দেখেছো, নিমকিও বললো এত মিষ্টি ওষুধ খাওয়া যায় না। কে জানে বাবা, আমরা তো ছোটবেলায় মিষ্টি ওষুধ খেতেই ভালোবাসতাম। এটা কি রে নিমকি? বললাম না তোকে, আমরা মিষ্টি ওষুধ খাই না। আরে আমি কি বলেছি মিষ্টি ওষুধ? নে নে, চট করে শরবতের মতো খেয়ে নে। হ্যাঁ দে দে, মনে তো হচ্ছে আমের শরবত। ডুগি তুইও নে, তোরা নাকি যা করিস সব একসাথে করিস। নে নে, খেয়ে নে। এ মা, এটা কি কি বিচ্ছিরি! বাবা, এই যে বিষ তেতো। কেন, তোদের তো তেতো ওষুধ ভালো লাগে, তাই তো আয়ুর্বেদিক ওষুধ এনেছি। গাছ থেকে তৈরি ওষুধ, 2 দিন খেলেই ঠিক হয়ে যাবে। জানিস, প্রাচীন যুগে আমাদের দেশে গাছের পাতা, লতা, শিকড়, বাকড় দিয়েই চিকিৎসা করা হয়। ইস, ছি, এরকম গাছ টাছের ওষুধ আমরা খাই না। এই, খাবি না কেন রে? জানিস এই আয়ুর্বেদিক ওষুধের কত চাহিদা? এতে কোনো সাইড এফেক্ট হয় না, বুঝলি? খুব তাড়াতাড়ি কাজও করে। আর আয়ুর্বেদিক ওষুধ হলো আমাদের দেশের সম্পদ। এর ঠিকঠাক প্রয়োগ করতে পারলে ভয়ঙ্কর মারণ ব্যাধিও সেরে যায়, বুঝলি? নে, ঢক ঢক করে খেয়ে নে বলছি। তুই পারিস নিমকি, সোজা একেবারে আয়ুর্বেদিক ওষুধ? তা বেশ করেছিস, কিন্তু আয়ুর্বেদ যে এতটা উপকারী সেটা তুই জানলি কি করে? কেন, ডক্টর রামানুজের বই পড়ে। উনি খুব সহজ সরল ভাবেই লেখেন। তার মানে তুই বলতে চাইছিস বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর রামানুজ, তুই ওনার বই পড়েছিস? জানিস তো, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ। উদ্ভিদ জগতের অনেক অজানা রহস্য উনি আবিষ্কার করেছেন। হ্যাঁ পাপা, হেড স্যারও তো তাই বলেন। উনি আমাদের দেশের গর্ব। চলি রে নিমকি। এ কি পাপা, তুমি এত তাড়াতাড়ি অফিস যাচ্ছ? ব্রেকফাস্ট করবে না? সময় হবে না রে, তাড়া আছে। কোনো জরুরি কেস? আর বলিস না, কেমন কোইন্সিডেন্স ভাব, গতকাল রাতেই তোর সাথে ডক্টর রামানুজকে নিয়ে কথা হলো না? এই এক্ষুনি খবর এলো উনি নাকি কয়েকদিন ধরে মিসিং। সে কি? আরে, অফিস থেকে আমার পার্সোনালি কেসটা হ্যান্ডেল করতে বলা হয়েছে, তাই আমি এখন ওনার বাড়িতেই যাচ্ছি। পাপা, আমায়ও তোমার সাথে নিয়ে চলো প্লিজ। সে নিয়ে যেতেই পারি, কিন্তু তুই ওখানে গিয়ে করবিটা কি? কিছু করব না, তুমি কিভাবে কেস সলভ করো সেটা দেখবো। আর যদি কোনো হেল্প করতে পারি তাহলে করব। বেশ, ঠিক আছে, তাহলে চট করে রেডি হয়ে চলে আয়। এখনই যাচ্ছি। রিয়া, তুমি তো জানোই আমরা কেন এসেছি। জি বাবু, বাবুর হারিয়ে যাওয়ার খবর পেয়ে এসেছেন। ঠিকই জানো। তাহলে বাড়ির মালকিন মানে রামানুজ বাবুর স্ত্রীকে একবার ডেকে দাও। বাবুর তো কই নেই, এ বাড়িতে শুধু আমি আর বাবুই থাকতাম। খুব ভালো আদমি ছিলেন আমার বাবু।
अचानक जे की হয়ে গেল, কেন যে সব বদলে গেল। বদলে গেল? বদলে গেল না হারিয়ে গেল? এখন দেখুন বাবু, হারিয়ে গেল না কেউ ওনাকে তুলে নিয়ে গেল ও তো আপনারাই বলতে পারবেন বাবু। তবে আমার মনে হয় কি বাবু আপনি আপনি কোথাও চলে গেছে। চলে গেছে? কোথায়? ও তো আমি ভি জানি না। তবে ওই যে আপনাকে বললাম বাবু সেই দ্বীপ থেকে ফিরে কেমন বদলে গিয়েছিলেন। কোন দ্বীপ থেকে এসে? दानव द्वीप থেকে এসে। वहाँ पे बाबू कुछ पेड़ पौधा খুঁজতে গিয়েছিলেন। বলেছিলেন ওই গাছের ছাল থেকে একটা বড় রোগের দবাই বানানো যাবে। আচ্ছা, সেই গাছের সন্ধান কি উনি পেয়েছিলেন? হতে পারে সেই ওষুধের সন্ধান পেয়েছিলেন বলেই তাকে এইভাবে কিডন্যাপ করা হয়েছে। সেসব তো আমি জানি না। তবে ওই দ্বীপ থেকে ফেরার পর থেকে এমন হাসি খুশি মানুষটা একদম পাগল সা হয়ে গেল। সারা দিন স্টাডিতে বইপত্র খুলে বসে থাকতো। সব সময় কি যেন ভাবতো, अकेले में बिड़बिड़ बिड़बिड़ করতো, কি সব অনাপ শনাপ উল্টো পাল্টা কথা বলতো। হা করলেই খায় যখন যেটা পায়, হা করলেই খায় যখন যেটা পায়, হা করলেই খায় যখন যেটা পায়। বাবু, বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন কাকে স্যার? বাবু আমি হারিয়া। আপনি আমায় চিনতে পারছেন না বাবু? হরিয়া? তা হরিয়াই বটে, পাতার রং তো হরাই হবে। সবুজে ছিল, ঠিক 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 ঠিক। এসব আপনি কি বলছেন বাবু? আমি আপনার পুরনো নৌকার হরিয়া বাবু। আপনি আমায় চিনতে পারছেন না বাবু? হরিয়া, হরিয়া, ও হ্যাঁ তাই তো, হরিয়াই তো বটে। তা অমন কাঁদো কাঁদো গলায় কথা বলছিস কেন? বলেছি না কাজের সময় বিরক্ত করবি না আমায়। কি বলবি বল? না না কিছু বলবো না। আমি শুধু থালাটা নিয়ে যেতে এসেছি। থালা? কিসের থালা? থালা নিবি তো রান্নাঘরে যা, আমি থালা কোথা থেকে দেবো? দাদা বাবু, আপনার খাবার থালাটা নিতে এসেছিলাম। ওই যে। কি বাবু, আপনি এখনো খানা খাননি? এ তো বিকেল হতে চললো। খানা? হ্যাঁ মানে খাবার? তাই তো, খিদে পেলে খেতে হয়, হা করলেই খায় যখন যেটা পায়, হা করলেই খায় যখন যেটা পায়। তবে কত খায় আর খেলে তা কোথায় যায়, কোথায় যায়, কোথায় যায়? আধা কথার তো মানেই সমঝতে পারতাম না। খানা খেতো না, ঘুমোতো না। যদি ঘুমিয়েও পড়তো তাহলে ভয়ের স্বপ্ন দেখে চিৎকার করে উঠতো। রোজ রোজ একই স্বপ্ন, একই স্বপ্ন। একটাই স্বপ্ন রোজ দেখতেন? কি স্বপ্ন কিছু বলেছিলেন? বলেছিলেন কিন্তু কিছু বুঝতে পারতাম না। তবু কি বলতেন? যেটুকু মনে আছে সেটুকুই বলো। কি সব শুধু খাওয়া খাওয়া নিয়ে বলতো। বলতো গিলে ফেলবো কিন্তু খেতে পারবে না। সেসব কথার কোনো মাথা মুন্ডু আমি বুঝতেই পারিনি। খাওয়ার কথা বলতেন? অদ্ভুত না পাপা? অদ্ভুত তো বটেই। ঠিক আছে হারিয়া, আজ তাহলে আমরা উঠি। তোমার যদি আর কোনো কথা মনে পড়ে তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানিও। এক মিনিট পাপা, উনি বললেন নিরুদ্দেশ হওয়ার আগে ডক্টর রামানুজ সারাক্ষণ স্টাডি রুমেই থাকতেন, প্রচুর বইপত্র পড়তেন। যাওয়ার আগে একবার সেই বইগুলো দেখে গেলে হয় না? তাহলে বোঝা যেত যে উনি কি বিষয় নিয়ে এত বিচলিত ছিলেন। রাইট, একদম ঠিক বলেছিস। হরিয়া, তুমি একটু তোমার বাবু স্টাডি রুমটা আমাদের দেখিয়ে দেবে? জরুর বাবু। এই দিকের শেষ কোণার কামরাটাই বাবুর পড়াশোনা করার কামরা। চল দেখে নিমকি। চলো দেখি পাপা, ওই টেবিলের বইগুলো একটু দেখে আসি। আচ্ছা পাপা, এই দানব দ্বীপের নাম তুমি কখনো শুনেছো? শুনেছি তো। কিন্তু দ্বীপটার নাম দানব দ্বীপ কেন? সেটা তো বলতে পারবো না মা, কিন্তু এটা জানি ওই দ্বীপে কোনো মানুষ বাস করতে পারে না। কেন পাপা, মানুষ থাকতে পারে না কেন? কেন পারে না সেটাও আমি বলতে পারবো না। তবে শোনা যায় ওই দ্বীপে যারা গেছে তারা নাকি আর কখনো ফিরে আসেনি। সে কি,
তাহলে ডক্টর রামানুজ ওখান থেকে ফিরলেন কি করে? সেটা তো আমিও তখন থেকে ভাবছি। আচ্ছা, এরকমটাও তো হতে পারে যে উনি ওখানে যাননি। সেটাও হতে পারে, আবার আচ্ছা দাঁড়াও, আগে বইগুলো দেখি। লাইফ অফ কার্নিভোরাস ট্রি। আশ্চর্য! কেন, কি হলো? এই দেখ নিমকি, দুটোই এক ধরনের বই। পতঙ্গভুকের উদ্ভিদের মানে কি গো? প্রাণীরা শাকসবজি ঘাস পাতা ছাড়াও অন্যান্য প্রাণীদের খায়। গাছেরা সাধারণত এসব খায় না। জানি, ওরা তো শুধু সূর্যের আলো, জল আর অক্সিজেন দিয়ে খাবার তৈরি করে রাখে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু গাছ প্রকৃতিগতভাবেই শিকারী হয়। তারা ওই ছোট ছোট পোকামাকড়দের ধরে ফেলে আর গিলে নেয়। কার্নিভোরাস ট্রি। দ্যাটস রাইট। তার মানে নিরুদ্দেশ হবার আগে উনি কার্নিভোরাস ট্রি নিয়ে পড়াশোনা করেছিলেন। শুধু তাই না, উনি স্টাডিতে বিড়বিড় করছিলেন, খায় খায় তবে কত খায়, আর খেলে তা কোথায় যায়। হ্যাঁ, সে তো শুনলাম, কিন্তু এর সাথে কি সম্পর্ক? তোমার কোনো খটকা লাগছে না? এদিকে গাছেরা কেন পোকা খায় সেটা নিয়ে গবেষণা করেছিলেন, আর অন্যদিকে খাওয়া নিয়ে নানা কথা বলেছিলেন। না রে নিমকি, আমার মনে হয় না এই অ্যাঙ্গেলে এগিয়ে কোনো লাভ হবে। এখানে আর দেখার মতো বিশেষ কিছু নেই। চল। পাপা বলছে ঠিকই যে ওই অ্যাঙ্গেলে ভেবে লাভ নেই, কিন্তু আমার মন মানছে না। আচ্ছা নিমকি দিদি, তোমার কেন মনে হচ্ছে যে ওই রামানুজ লোকটার কথার সাথে বইগুলোর কোনো যোগাযোগ আছে? আর যদি যোগাযোগ থাকেও, তার সাথে ওনার হারিয়ে যাওয়ার কি যোগ? দেখ, এর কোনো প্রমাণ আমার কাছে নেই, তবে তোর এই সব প্রশ্নের উত্তর একটা জায়গায় গেলে নিশ্চয়ই পাওয়া যাবে। হয়তো বা ডক্টর রামানুজকেও পাওয়া যেতে পারে। দানবদ্বীপ? ঠিক ধরেছিস। কিন্তু পাপাজি বলল ওখানে গেলে কেউ ফিরে আসে না। না না নিমকি দিদি, তুমি প্লিজ যেও না। তুই ভুল করছিস নিম্বু, ওখানে তোর নিমকি দিদি যাবে না, ওখানে যাবে নিক্স। নিক্স। আচ্ছা, এই তো তাহলে দানবদ্বীপ। এখানে তো সত্যিই কেউ নেই। আর একটু ঘুরে দেখি না হয়। না, এখানে তো কিছুই দেখছি না, কোনো ক্লুই তো পাওয়া যাচ্ছে না। তাহলে কি পাপা ঠিকই বলেছিল? কিসের আওয়াজ হচ্ছে? এ কি, আর কোথাও হাওয়া নেই, শুধু এই গাছটাতেই হাওয়া লাগছে কেন? বাবা, গাছের গুঁড়িটাও তো খুব মোটা। এ কি, এটা কেমন গাছ? এরম গাছ তো আগে কখনো দেখিনি। ও হ্যাঁ, এই তাহলে কার্নিভোরাস ট্রি। নিক্স না চাইলে কেউ নিক্সকে জব্দ করতে পারে না, কিন্তু চিন্তা নেই, আমি আজ স্বেচ্ছায় এই মানুষকে গাছের পেটে যাব। কে কে এখানে? ডক্টর রামানুজ। তুমি আমায় চেনো? কে তুমি? চিনি স্যার, আপনি ডক্টর রামানুজ, আর আমি হলাম নিক্স,
আমি আপনাকে এখানে উদ্ধার করতে এসেছি। কিন্তু কিভাবে? এই জায়গাটা কিন্তু বিপজ্জনক। সেসব পরে দেখা যাবে, আগে বলুন আপনি এখানে কি করে এলেন? কে আপনাকে এখানে নিয়ে এসেছে? কেউ নিয়ে আসেনি, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। স্বেচ্ছায় এসেছেন? কিন্তু কেন? তাহলে তোমায় গোড়া থেকেই খুলে বলি। বেশ কয়েক মাস আগে আমার এক বন্ধু একটা বিদেশি জার্নালে এই দ্বীপটার কথা জানতে পারে। এই দ্বীপে এমন এক ধরনের গাছ আছে যা থেকে এক দুরারোগ্য মারণ ব্যাধির ওষুধ তৈরি করা সম্ভব। ওই ওষুধটা আবিষ্কার করতে পারলে চিকিৎসা বিজ্ঞান অনেকখানি এগিয়ে যাবে। তাই আমরা দুজনে ঠিক করলাম দুজনে মিলেই এই দ্বীপে আসব। সেই কথা মতো একদিন আমি আর অমরেশ একটা ছোট জাহাজে করে এই দ্বীপে এলাম। কি হলো, পেলে নাকি? না অমরেশ, ওটা ওই গাছ নয়। একজন উদ্ভিদ বিজ্ঞানীর কাছে এই দ্বীপটা গুপ্তধনের সমান। অমরেশ, কত নতুন নতুন গাছ দেখতে পাচ্ছি। কিন্তু যে গাছটা আমরা খুঁজতে এলাম ওটা কোথায়? আছে নিশ্চয়ই, চলো না আরেকটু এগিয়ে দেখি। কিসের একটা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে না? যেন খুব জোরে হাওয়া বইছে। হ্যাঁ, যেন খুব জোরে জোরে হাওয়া বইছে। তুমি গাছটা দেখো, আমি এগিয়ে একটু ব্যাপারটা দেখে আসি। বাঁচাও! অমরেশ, বাঁচাও! বাঁচাও! অমরেশ, আমায় বাঁচাও! আমায় খেয়ে ফেলবে! আমায় খেয়ে ফেলবে! চোখের সামনে বন্ধুর এই করুণ পরিণতিটা মেনে নিতে পারিনি আমি। তাই বাড়িতে ফিরে কার্নিভোরাস ট্রি নিয়ে অনেক পড়াশুনো করলাম। কার্নিভোরাস ট্রি ছোট ছোট কীট পতঙ্গ খায়, কিন্তু গোটা একটা মানুষকে গিলে ফেলতে পারে এমন উদাহরণ পৃথিবীর কোথাও নেই। তাই ঘটনাটা বিশ্বাসই করতে পারছিলাম না আমি। রাতে দুঃস্বপ্ন দেখতাম, খেতে পারতাম না। মনে হচ্ছিল এই রহস্য ভেদ না করতে পারলে বোধহয় শান্তিতে মরতেও পারবো না। তাই একদিন একাই আবার এখানে এসে হাজির হলাম, আর এবার নিজে থেকেই ওই গাছের সামনে দাঁড়ালাম। আর তারপর ওয়েলকাম ডক্টর রামানুজ, ওয়েলকাম। আপনারা কারা? কি করছেন এখানে? আর আপনারা আমায় চিনলেন কি করে? বলছি সব বলছি। মাইসেলফ জ্যাক এন্ড হি ইজ রবার্ট। আপনি এখানে যে গাছের খোঁজে এসেছেন, আমরাও ঠিক সেই কারণেই এখানে এসেছি। তবে আজ নয়, অনেক দিন ধরে আমরা এখানে এসেছি। তাই এই রোবট ট্রিটা তৈরি করি আছে, যাতে এর আশেপাশে কেউ এলেই গাছটা সেন্সারে সেটা ধরা পড়িয়া যায়। আর গাছটা সেন্স করলেই সে মানুষটাকে ধরে এখানে পাঠিয়ে দেয়। আর তারপরে আমরা তাদের ফিনিশ করে দিই, যেভাবে তোমার ফ্রেন্ড অমরেশকে করে দিয়েছি। তোমরা অমরেশকে খুন করেছো। আমি তোমাদের ছাড়বো না। একদম চালাকি নয়, একদম চালাকি নয়। তোমাকে বাঁচিয়ে রেখেছি কারণ আমরা জানি তুমি একজন উদ্ভিদ বিজ্ঞানী, আর তুমি পারবে আমাদের সেই গাছটাকে চিনিয়ে দিতে। এবার আমরা বাইরে থেকে নানা গাছ তোমার কাছে নিয়ে আসবো, আর তুমি আমাদের বলিয়া দিবে ওই গাছটা কোনটা। তারপরে ওই গাছ থেকে ওষুধ বানিয়ে আমরা চড়া দামে বাজারে বিক্রি করিব। তারপর থেকে ওরা রোজ গাছ নিয়ে আসে আর আমায় চেনাতে বলে। তার মানে আপনি সেই গাছটা এখনো পাননি? পেয়েছি, কিন্তু আমি ওদের সেটা বলিনি। খুব ভালো করেছেন, কিন্তু এখন ওরা কোথায়? ওরা গাছ খুঁজতে গেছে। চলুন তাহলে এবার আমরা ওদের খুঁজতে যাই। কিন্তু এখান থেকে আমরা বেরোবো কিভাবে? সেই ব্যবস্থা আমি করছি।
এটা কি করে করলে তুমি? আপনার যেমন বিজ্ঞানের শক্তি, ধরে নিন আমার তেমন ইচ্ছে শক্তি, মানুষের ভালো করার ইচ্ছে। কিন্তু ওরা কোথায় গেছে কে জানে। আমার মনে হইতেছে যে ডক্টর রামানুজ আমাদের মিথ্যা কথা বলিতেছে। নিক্স, ওই যে ওরা আসছে, চলো লুকিয়ে পড়ি। লুকোতে হবে। একই ডক্টর রামানুজ, আপনি এখানে? আর তুমি কে? আমাদের রোবট্রি শেষ হয়ে গেছে। এই এবার তোমাদের পালা। Shut up! What is this? এসব কি হচ্ছে? রোবট, আটক দেন! No! Leave us! কোনো প্রশ্নই নেই। তোমরা নিজেদের লোভে অনেক মানুষকে প্রাণে মেরেছো। আজ থেকে তোমরা এভাবেই থাকবে। যদি কেউ এসে তোমাদের বাঁচায় তবেই বাঁচতে পারবে। এটাই তোমাদের শাস্তি। তাহলে স্যার, এবার ফেরা যাক। চলো, আমার জাহাজ এখনো তীরেই আছে। আপনি যান, আমি জাহাজ ছাড়াই ফিরতে পারবো। আমার কাছে অন্য পরিবহন আছে। কি নাম তার? ইচ্ছে শক্তি। ইচ্ছে শক্তি দিয়ে পৃথিবীর সবকিছু করা যায়, কি তাই না ছোট্ট বন্ধুরা? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.